পাকিস্তান ক্রিকেটে তুমুল ডামাডোলের পর এবার স্থিতিশীল অবস্থায় রয়েছে পিসিবি। ওডিআই বিশ্বকাপের হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েছে পিসিবি। খেলোয়াড়দেরকেও বহু কটাক্ষ হজম করতে হয়েছে। তার মাঝেই বহু পরিবর্তন হয়ে চলেছে এখনও। এবার জাকা আশরাফের জায়গায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। তিনি পদে আসার পরেও পরিবর্তনের ছোঁয়া রয়েছে। এবার পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি নতুন কোচের খোঁজ করে চলেছেন। সে কারণেই এ কাজে নিযুক্ত করেছেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে। কিছুদিন আগেই পাক ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট বলা হয়েছিল ৪৫ বছর বয়সী নাকভি পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবেই নির্বাচিত হয়েছেন। তারপরে তিনি একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছেন। পাক ক্রিকেটে বহু আগে থেকেই চলছে ডামাডোল। বাবার আজমকে অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগেই। আর এই অবস্থায় দাঁড়িয়ে এখনও চলছে সেই পরিবর্তন। সামনের দিকে এগোতে চাইছে পাক বোর্ড। গত ম্যাচগুলোতে হারের পর এবার পাক বোর্ড চাইছে সামনের ম্যাচগুলোতে যাতে হারতে না হয়। আশানুরূপ ফল চাইছেন বোর্ড কর্তারা। বিশ্বকাপের হারের পর থেকে পিসিবির পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই মতো অবস্থায় এর আগে পিসিবির সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিলেন মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিক। বিশ্বকাপের হারের পর থেকেই একের পর এক পরিবর্তন হয়ে চলেছে পিসিবিতে। এখনও সমাধান অধরা রয়ে গিয়েছে। সামনের ম্যাচগুলোতেও আদৌ জয়লাভ সম্ভব কিনা তার পরিবর্তনও স্পষ্ট নয়। তবে ডামাডোল চলছেই, পরিবর্তন অব্যাহত। মহসিন নাকভি চাইছেন শুধুমাত্র কোচ হিসেবে বিদেশি মুখ চাইছেন না তিনি, পরিবর্তন করতে পারেন নেতৃত্বেও। তবে এই মুহূর্তে একজন ভালো বিদেশি কোচের খোঁজ চলছে বলেই খবর মিলেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।